নমস্কার সকলকে। এই মরশুমে মোহনবাগান এখনো পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে তাদের মধ্যে সবথেকে সেরা ম্যাচটা আজকে মোহনবাগান খেললো ডেম্পোর বিরুদ্ধে। কিন্তু গোল পেল না। ডেম্পো আটকে দিল মোহনবাগান দলকে। দেখো, যারা প্রথম থেকে খেলাটা দেখেছো, মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার তাদের 100% এফর্ট দিয়েছে। প্রত্যেকটা প্লেয়ার দারুণ কোয়ালিটির খেলা খেলেছে। কিন্তু তাদের খেলাটাকে ছাপিয়ে দিয়েছে ডেম্পোর প্লেয়ার। তাদের এই ভালো খেলাটাকে সম্পূর্ণভাবে আটকে দিয়েছে ডেম্পোর কোচ। ভাই, সম্পূর্ণ 90 মিনিট পুরো 11 জন মিলে ডিফেন্স করে গেল। মোহনবাগান আজকে কম অ্যাটাক করেছে, উইং দিয়ে লং পাস, সেই সঙ্গে প্লেয়ারদের সঙ্গে 1-2 খেলে দিমি পেত্রাতোস অনেক শট মারার চেষ্টা করেছে, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, রবসন রবিনো, এমনকি শেষের দিকে অ্যালবাত্রো রড্রিগেজকেও স্ট্রাইকার পজিশনে খেলানো হচ্ছিল। যে যে ক্রসগুলো আসছিল যদি হেডারে অ্যালবাত্রো রড্রিগেজ গোলে কনভার্ট করতে পারে, সেটাও হয়নি। ভাই সত্যি ডেম্পোর প্লেয়ার, ডেম্পোর কোচকে সালাম দেয়া দরকার যে তারা এই মোহনবাগানের মতো এতটা হেভিওয়েট টিমের বিরুদ্ধে সম্পূর্ণ তাদের প্ল্যানিং এ সাকসেসফুল হয়েছে। তারা যে প্ল্যানটা নিয়ে নেমেছিল যে আজকের ম্যাচে তারা যে রেজাল্টটা চায়, সেই রেজাল্টটাই কিন্তু তারা করতে পেরেছে। প্রথম থেকে দেখো, খেলার কথা বললে মোহনবাগানের প্লেইং ইলেভেনে অনেক চেঞ্জ ছিল। আমি এই ভিডিওর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে রবসন রবিনো, দিমিত্রি পেত্রাতোস এই সমস্ত প্লেয়ারকে এই ম্যাচটায় কিন্তু সুযোগ দেওয়া দরকার, তাদের একটা চান্স দেওয়া দরকার, যাতে পরে যে ডার্বিটা হবে সেই ডার্বিতে যাতে এই প্লেয়ারগুলো ম্যাচ ফিট থাকে। সেইটাই হয়েছিল। কোচ মুলিনা কিন্তু দিমিত্রি পেত্রাতোস, রবসন রবিনো দুজনকেই ফার্স্ট ইলেভেনে রেখেছিল। এমনকি দিমিত্রি পেত্রাতোস ক্যাপ্টেন ছিল, সে পুরো 90 মিনিট খেলেছে, তারপরেও কোনো কাজের কাজ হয়নি। জেমি ম্যাকলারেন শেষের দিকে এসেছিল, শেষের দিকে না মানে শেষ হাফে এসেছিল, লাস্ট 45 মিনিট, সেও যে কটা চান্স পেয়েছে একটা ক্ষেত্রে সে বলটাকে এতটাই ন্যারো অ্যাঙ্গেলে নিয়ে চলে গেছিল, সেখান থেকে গোল পাওয়া মুশকিল ছিল, শট মেরেছে, গোল হয়নি। এবং তারপরে দিমি পেত্রাতোস যে সমস্ত লং রেঞ্জার গুলো নিয়েছে তাদের ডিফেন্স, মানে ডেম্পোর ডিফেন্স কিন্তু রক সলিড ডিফেন্স ছিল। সম্পূর্ণ সেই অ্যাটাক গুলোকে আটকে দিয়েছে, শট গুলোকে কিন্তু ডিফেন্স করেছে। তাদের গোলকিপার দারুণ আউটিং করেছে। যে সমস্ত বলগুলো ক্রস রাখছিল, হেডারে গোল করার মতো ছিল, সেই সমস্ত বলগুলো কিন্তু তাদের গোলকিপার এগিয়ে এসে আউটিং এর মাধ্যমে কোনোটা বল ক্যাচ করেছে বা ধরে নিয়েছে, বা কোনোটা বল কিন্তু ফিস্ট করে দিয়েছে। আর তাদের যে 11 জন মিলে ডিফেন্স করেছে না, যখন তারা ডিফেন্স করছিল, বল ক্লিয়ার করছিল, তারা কিন্তু কোনো আন্তাবাড়ি ভাবে বল ক্লিয়ার করেনি। সেই জায়গাতেই বলটাকে ক্লিয়ার করছিল যেখানে মোহনবাগানের প্লেয়ারগুলো বলটাকে নিয়ে আসতে দেরি হয়। মানে মাঠের কোনা বরাবর তারা ক্লিয়ারেন্স রাখছিল। মানে সমস্ত প্লেয়ার, মানে মোহনবাগান প্লেয়ারকে এখানে দোষ দিয়ে লাভ নেই, মোহনবাগান কোচকে এখানে দোষ দিয়ে লাভ নেই। হয়তো আমার এই ভিডিওটা অনেক কারোর খারাপ লাগবে, তারা হয়তো ভাববে যে আমি মোহনবাগানের হয়ে কথা বলছি, মোহনবাগানের প্লেয়ারের হয়ে কথা বলছি, তাদের বিরুদ্ধে কথা বলছি না, কেননা দল গোল পায়নি তারপরেও। কিন্তু না ভাই, তোমরা যারা খেলাটাকে বোঝো তারা এই জিনিসটাকে ভালোভাবেই রিয়েলাইজ করতে পারবে। মোহনবাগানের একটা প্লেয়ার খারাপ খেলেনি, ডেম্পো তাদের পাওয়ার দেখিয়েছে, তারা তাদের প্ল্যানিং এ সাকসেসফুল হয়েছে। অ্যাকচুয়ালি এই রেজাল্টটা হওয়াতে এমন হলো যে এই মুহূর্তে কিন্তু মোহনবাগান দল গ্রুপ স্টেজের 2 নাম্বার পজিশনে চলে এলো। 1 নাম্বার পজিশনে কিন্তু ইস্ট বেঙ্গল চলে গেল, কারণ তারা চেন্নাইকে আজকেই 4-0 গোলে হারিয়েছে এবং ডেম্পোর বিরুদ্ধে তারা 2-2 ড্র করেছিল প্রথম দিন। তো সেইখানে মোহনবাগানের কিন্তু গোল ডিফারেন্স অনেকটা কমে গেল। চেন্নাইকে মোহনবাগান মাত্র 2-0 গোলে হারিয়েছিল, ডেম্পোর বিরুদ্ধে তো কোনো গোলই পায়নি। তো এই জায়গায় কিন্তু 31 তারিখ যে ডার্বিটা হচ্ছে, ডার্বিটার কিন্তু ইম্পর্টেন্সই প্রচুর বেড়ে গেল। এমনকি এই ডার্বি যদি ড্র হয় এবং সেই সঙ্গে যদি ডেম্পো চেন্নাইন এফসি কে হারিয়ে দেয়, তাহলে কিন্তু এই গ্রুপ থেকে ডেম্পো চলে যাবে সেমিফাইনালে, মোহনবাগান বা ইস্টবেঙ্গল কেউ যেতে পারবে না। কারণ কি দেখো, ডেম্পোর 2 ম্যাচে কিন্তু পয়েন্ট গিয়ে দাঁড়ালো 2। এবার যদি সে চেন্নাইকে হারিয়ে দেয়, 3 পয়েন্ট যোগ হলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 2 আর 3-এ 5। আর সেখানে মোহনবাগান একটা ম্যাচ জিতেছে, ইস্টবেঙ্গল একটা ম্যাচ জিতেছে, তার মানে তাদের পয়েন্ট 3 এবং একটা করে ড্র করেছে, তাহলে 4। এবং যদি পরের ম্যাচটা তারা ড্র করে, মানে সেই পয়েন্ট গিয়ে দাঁড়াবে 5। সেখানে কিন্তু গোল ডিফারেন্স বা হেড টু হেড এইটা কিন্তু ভ্যারি করবে। সেক্ষেত্রে কিন্তু চান্স আছে ডেম্পোর সেমিফাইনালে চলে যাওয়ার। কি মোহনবাগান, কি ইস্ট বেঙ্গল, কি চেন্নাইন এফসি, আইএসএল এর দল যেতে পারবে না, আই লিগের দল কিন্তু চলে যাবে সেমিফাইনালে, এইরকমটাও পসিবিলিটি কিন্তু রয়েছে এখনো পর্যন্ত। তো 31 তারিখের ডার্বি কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট ডার্বি হতে চলেছে। লিটারালি খেলাটা দেখতে গিয়ে আমি নিজে ফার্স্ট্রেশনে ভুগছিলাম যে এখনো পর্যন্ত গোল হচ্ছে না, এটা কি হচ্ছে। মানে এই জায়গায় দাঁড়িয়ে গোল আসছে না, আর কি কি করতে বাকি আছে, কি করলে গোল আসবে, শেষ পর্যন্ত এইরকম মনে হচ্ছিল। মলিনা তো ইশারা করে দেখাচ্ছে যে রড্রিগেজ তুই স্ট্রাইকারেই চলে যা, তোকে দরকার নেই ডিফেন্সে। মানে কি বলবে, কিছু বলার নেই। এখানে মোহনবাগান খারাপ খেলেনি, আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। এই মরশুমের হয়তো সেরা ম্যাচ খেলেছে মোহনবাগান।
সেরা অ্যাটাক করেছে, তারপরেও তারা গোল পায়নি। তাদের অ্যাটাকটাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিয়েছে ডেম্পোর প্লেয়াররা। ডেম্পোর কোচ দারুণ কোচিং করিয়েছে। আর ওইদিকে ইস্ট বেঙ্গলের কথা বললে, ইস্ট বেঙ্গল দলও হয়তো তাদের পারফেক্ট প্লেইং ইলেভেনটা পেয়ে গেছে। মানে যে প্লেইং ইলেভেনটা তারা সুপার কাপে খেলাতে পারবে। অবশ্যই আইএসএল এ তারা এই প্লেইং ইলেভেনটা খেলাতে পারবে না, কারণ আইএসএল এ একসঙ্গে 4টে করে বিদেশি অ্যালাও আছে। আর সেই দিক থেকে সুপার কাপে একসঙ্গে 6টা করে বিদেশি অ্যালাও আছে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল 5টা বিদেশি নিয়ে নেমেছিল আজকে। তো এই ইস্ট বেঙ্গল এই সুপার কাপের জন্য কিন্তু তাদের পারফেক্ট প্লেইং ইলেভেন বা স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেনটা পেয়ে গেছে। এই প্লেইং ইলেভেনটা নিয়েই হয়তো সামনের দিন ডার্বিতে নামতে চলেছে ইস্ট বেঙ্গল। তবে মোহনবাগান দলের প্লেইং ইলেভেনে কিন্তু পরিবর্তন হবে ডার্বিতে। আর এই ম্যাচটা ভুলে যাও মোহনবাগান সমর্থকরা, এই ম্যাচটা মোহনবাগান প্লেয়ারদেরও উচিত ভুলে যাওয়া, মোহনবাগান কোচেরও উচিত ভুলে যাওয়া। তারা যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু তাদের খেলাটাকে খেলতে দেয়নি, তাদের খেলাটাকে কিন্তু আসল জায়গায় ফিনিশ করতে দেয়নি ডেম্পো। তো বন্ধুরা, এই নিয়ে মন খারাপ, টেনশন, চিন্তার কিছু নেই। ডার্বি দিয়েই সেমিফাইনালটা নির্ধারণ হতে চলেছে। তো ডার্বি যদি ড্র হয় সেক্ষেত্রে একটা চিন্তার বিষয় থাকবে, তবে ডার্বিতে যদি একটা ফলাফল আসে, যে দল জিতবে সেই দল সেমিফাইনালে চলে যাবে। মানে বলতে পারো এটা কোয়ার্টার ফাইনাল হচ্ছে, দুই দলই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। তো বন্ধুরা, এই মুহূর্তে এইরকমই একটা সিচুয়েশন রয়েছে। তো ভাই, এই ছিল আজকের আপডেট। কি আর বলবো, সত্যি মনটা খারাপ যে একটা দল এত ভালো খেলে একটা ভালো রেজাল্ট পেলো না বা আশানুরূপ ফল পেলো না। তো এর পরবর্তীতে এরকম খেলা সংক্রান্ত আরো আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের মতামত কি এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।